ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিলেন মথুরার কংসের কারাগারে। লীলা আবেশ কৃষ্ণ ভক্ত সুদামা। আর জন্ম নিয়ে কৃষ্ণকে মাথায় করে নিয়ে গিয়েছিলেন কে? বসুদেব। ওই জায়গায় একটা পদাবলী আছে, सोए रे मेरे चांदी बाबूजी, सोए रे मेरे चांदे बाबूजी, अंजलि जली जू आयु घटती है, वेद पहरी धरियो घाये, क्या सोरे उठे चाँदे बाबूजी, क्या सोरे उठे चाँदे बाबूजी। बाबा अंजलि जली जू आयु घटती है, वेद पखरियो धरियो घरो रे, क्या सोरे उठे चाँदे बाबू रे, क्या तीरती है धरती का पानी, सो रहती क्यों मेरी यारी वानी, अंजलि जली जू आयु घटती है, अंजलि जली जू आयु घटती है, वेद पगरियो धरियो घरो रे, क्या सोरे उठे चाँदे बाबूजी। তুমি যে আমার জন্য অঞ্জলি দিয়েছিলে আমাকে পুত্র রূপে পাবে বলে, আমি তো কংসের কারাগারে জন্ম নিয়েছি। ওগো বাবা তুমি কেন ঘুমিয়ে আছো? আমি তো শিকল বন্ধন মুক্ত করে দিয়েছি। তুমি এবারে আমায় কোলে করে পার করে দাও বৃন্দাবনে। क्या सो रहे हैं? তুমি কেন শুয়ে আছো চাঁদ বাবুজি? তোমার হৃদয় চাঁদ, তোমার মন চাঁদ, কিন্তু তোমার যে স্ত্রীর মনটা চাঁদ নয়। আর আসল চাঁদ তুমি হারিয়ে দিয়েছিলে সেদিন স্ত্রীর কথা মতো তুমি আমায় বনবাস দিয়েছিলে। তাই পরিশোধ করবার জন্য যেই হাত দিয়ে তুমি আমায় বনবাস দিলে, আজকে সেই হাত দিয়ে তুমি তোমার বন্ধুর বাড়িতে আমায় রেখে আসবে। হাজার চেষ্টা করলেও তুমি বলতে পারবে না আমি তোমার ছেলে, আমি নন্দ রাজার ছেলে হয়ে যাব। এই নন্দ রাজা পূর্ব জন্মে ছিল দ্রোণ ঠাকুর, আর আমার মা যশোমতী ছিল ধরা দেবী, যিনি স্তন কেটে অতিথির সেবা দিয়েছিল। আর সেদিনই আমি আমার মাকে বলেছিলাম তুমি কি চাও বলো। ধরাই আমার কেঁদে কেঁদে বলেছিল, ওরে গোপাল রে তুই কে, আমি তোকে চিনতে পারলাম না, তোকে যেন আমি যুগে যুগে গর্বে পুত্র রূপে পাই। জন্মে 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 গর্বে ধারণ করতে তাই ভক্তবাঞ্ছা পূরণ করবার তরে নন্দসুত হরি ভুবনে প্রকাশন গৌর রূপ ধরি। তাই গৌর জন্মের আগে কৃষ্ণ ভগবান জন্ম নিল কংসের কারাগারে। বসুদেব রাখি আইল নন্দের ঘরে, একটু একটু করে খোকা বড় হচ্ছে গো। আর তৎকালীন দিনে ভালো শিক্ষকের কাছে ছাড়া ছেলেকে পড়াশোনার দায়িত্ব দিত না। শুনেছিল মধ্যপ্রদেশের অন্তর্গত শিপ্রা নদীর কূলে একটি গ্রাম ছিল, নাম তার অবন্তীনগর গ্রাম। আর সেই অবন্তীনগর গ্রামে একজন মহান পণ্ডিত ছিলেন, নাম তার সন্দীপন মুনি। আর ওই সন্দীপন মুনি মহাজ্ঞানী বলে কৃষ্ণ আর বলরামকে নিয়ে বাবা রথে করে চলছে
শান্তিপন মুনির পাঠশালাতে ছেলেকে মানুষ করতে হবে বলে তিনি চলছে কোথায়? শান্তিপন মুনির পাঠশালাতে। কৃষ্ণ আর বলরাম দুজনের মনটা একটু শুকিয়ে গেছে, কারণ আবার কতদিন পরে বৃন্দাবনে আসবো, মায়ের সঙ্গে বাবার সঙ্গে দেখা হবে। কিন্তু না গো, ভারতের পরিকল্পনার ভাগ্যে প্রতিনিয়ত কিন্তু গোবিন্দকে নিয়ে আসতো পিতা নন্দ। একটুকু শুধু পড়াশোনা ছাড়া আর লক্ষ্যচ্যুত করতেন না গোবিন্দকে। আর এই পড়ার শালায় শান্তিপন মুনির কাছে গেলেন। পিতা নন্দ শান্তিপন মুনিকে বলছে, আমার গুরুজি, আমার পুত্রকে শিক্ষা দীক্ষায় তুমি বড় করো। শান্তিপন যোগ করে জানলো, বাহ, আমি নিজে ভিখারি আর তুমি রাজা, আর এনেছো বিশ্বপতিকে, আমি তাকে কি শিক্ষা দেব? সর্বশিক্ষায় হয় যিনি স্থিতি, কিবা মন্ত্র কর্ণে দিলেন কেশব ভারতী। যিনি সর্বশিক্ষার অভিযান, যিনি বেদ জানেন, যিনি পুরাণ জানেন, যিনি ষড়দর্শন দেখলেই তার হয়ে যায়, তাকে আমি কি শিক্ষা দেব? কৃষ্ণ আর বলরাম গুরুকে প্রণাম করতে গেলেন। শান্তিপন মুনি বলে, তোকে কেউ না চিনুক, আমি চিনেছি। শোনো কৃষ্ণ, শোনো বলরাম, তোমরা আমাকে কোনোদিন প্রণাম করবে না। গুরুদেব, আমার একটা কথা শুনবে? যিনার আসলে যেই ভাব, তাকে সেইভাবেই পুরস্কৃত করতে হয়। আপনি যেটা জেনেছেন সেটাও ঠিক, আর আমিও যেটা করছি এটাও ঠিক। তোমার কাছে আমি যেমন ভগবান, আমার কাছেও তুমি যে ভগবান। গুরুদেব, তোমার চরণ ছাড়া আমাকে তুমি করো না। কৃষ্ণ আর বলরাম পাঠশালায় পড়ে। অবন্তী নগরের শেষ প্রান্তে এক ব্রাহ্মণ পরিবারে একটা ছেলে জন্ম হয়েছিল। আর জন্মের আগে কিন্তু তার বাবা মারা গিয়েছিল। মা অতি দরিদ্র পরিবারে, ছেলেকে কোলে নিত আর কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাঁদতো আর বলতো, কেন আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে, আর কত আড়ালে জাড়ালে রবে গো, আড়ালে জাড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরাত, কেন দর্শন দেবে গোবরে, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে, আর কত কাল গিরিধারী
দেবে অগণিরুদ্ধ তবে কেন আশা দিয়ে আমার ভরালে হৃদয় আকুল আমার মরমের ব্যথা আকুল মরম বেদনা কেন দেবে তবে তুমি আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে আমাকে আজ আমায় দুটো ভিক্ষা দাও না গো যার গান শুনে সকলে পাগল হয়ে যেত একই রে হতছাড়ি একা আসতি আবার ছেলেকে নিয়ে আসছিস হ্যাঁ রে তোর স্বামী কোথায় বলে উঠল অনেকদিন আগে আমি আমার স্বামীকে হারিয়েছি হ্যাঁ রে তোদের জমি জায়গা কিছু নেই জমি জায়গা যদি থাকতো আমি কি তোমাদের বাড়িতে আমার খোকাকে নিয়ে ভিক্ষায় আসতাম ও মা আমায় দুটো ভিক্ষা দাও না গো কেউ দিত চাল কেউ দিত ডাল কেউ আবার দিত কত গাল দুঃখের পরিবারে ছোট্ট ছেলে সুদামা বড় হচ্ছে অনেকগুলো ছেলে একদিন পাঠশালায় যাচ্ছে দেখে সুদামা মাকে জড়িয়ে বলছে ও মা ওই বালকগুলো কোথায় যাচ্ছে গো সুদামা ওরা যে পাঠশালায় যাচ্ছে খোকা মা পাঠশালায় গেলে কি হয় মা পাঠশালায় গেলে বিদ্যা অধ্যয়ন হয় ও মা বিদ্যা অধ্যয়ন করলে কি হয় বিদ্যা পড়লে জ্ঞান হয় ও মা জ্ঞান হলে ভক্তি হয় ও মা ভক্তি হলে প্রেম আসে মা প্রেম আসলে বৈরাগ্য হয় ও বৈরাগ্য হলে ভগবানকে পাওয়া যায় মা তুমি বলো না এই পড়াশোনা ছাড়া কি আর কোন পথে ভগবানকে পাওয়া যায় না যায় রে সেটা হচ্ছে কঠিন তপস্যা যে তপস্যার গুণে অসুর থেকে মুনি হয়েছিল একটা মুনির পুত্র অসুর হয়ে গিয়েছিল শুধু তার মায়ের দোষে চবন মুনির পুত্র দস্যু রত্নাকর ত্রিকালের সময় তার স্ত্রী বলছে তুমি আমায় রতি দান দাও চবন মুনি বলেছিল এই সময় রতিক্রিয়া করতে নেই এটা অশুভ যোগ জোর করে রতিক্রিয়া করেছিল আর রতিদানের সময় গোবিন্দকে কেঁদে কেঁদে বলেছিল চবন মুনি তুমি আমার সন্তানকে রক্ষা করো এই যে এক ফোঁটা চোখের জল দিয়েছিল ছেলে জন্মের পরে হয়ে গেছিল রত্নাকর দস্যু ভিত্তি করত ভগবান আর পাপ সহ্য করতে পারছে না বলে নারদকে পাঠালো যাও ওকে বন্দি কর কারণ ওর বাবা যে আমার কাছে কেঁদেছে আমি যদি ওকে রক্ষা না করি জগতে আমার নাম আর কেউ গাইবে না নারদ ছুটে আসলেন এসে বলছে ওগো এই যে বেঁধে ফেললো নারদকে তুমি যে আমাকে বেঁধে ফেলছো কি করবে তোমায় কাটবো
আচ্ছা বলো, একটা কথা বলি, তুমি যে আমাকে মারতে চলেছো, এই পাপ কে নেবে? পাপ 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 আমি পাপ আর পুণ্য বলতে বস্তু জানি না। আমি একটাই জানি, তুমি আমার শিকার, আর আমার কর্তব্য শিকারকে ধরে নিজের ডেরায় নিয়ে যাওয়া। বেশ ভালো কথা। তুমি যে এই কর্মগুলো করছো, এই পাপের ভাগ তোমার কে নেবে? পাপ। হ্যাঁ, তুমি যদি বলো তাও আমি মেনে নিলাম পাপ। এই পাপের ভাগ আমার মা নেবে, বাবা নেবে, স্ত্রী নেবে, পুত্র নেবে, কন্যা নেবে, আত্মীয় স্বজন নেবে। তুমি যাও তো একবার জিজ্ঞাসা করে আসো না যে তোমার পাপের ভাগ কে নেয়। ও, আমি ওই জিজ্ঞাসা করতে যাই আর তুমি পালিয়ে যাও? না, আমি যাব না। তুমি আমায় বৃক্ষের সঙ্গে বেঁধে দিয়ে যাও, তুমি না আসা পর্যন্ত আমি যাব না। আমি যাওয়ার জন্য আসিনি, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি। আমাকে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীতে কারোর শক্তি নেই আমাকে নিয়ে যাওয়ার। শোনো রত্নাকর, পৃথিবীতে যার শক্তি নেই এই কথাটা তুমি বলো না। পৃথিবীতে এমন একটা মানুষের শক্তি আছে যিনি আমার পুরুষোত্তম ভগবান। বৃক্ষের সঙ্গে বেঁধে দিয়ে গেলেন রত্নাকরকে, রত্নাকর বেঁধে দিয়ে গেলেন নারদকে। আর গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা আমি যে এই যে জীব হত্যা করি, পশু হত্যা করি, এই যে হত্যাগুলো আমি করি, নিধন করি, এই পাপের ভাগ তুমি নেবে তো? মা বলছে, তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, বৃদ্ধকালে তোর কাছে একটু সেবা পাবো বলে, আমি কেন পাপ নেব? মায়ের কাছে গেলেন, মা বলছে, অক্লান্ত পরিশ্রম করে তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবার জন্য আমি ছুটেছিলাম, বৃদ্ধকালে তোর কাছে আশ্রয় পাবো, তোর হাতে একটু জল পেয়ে আমি পরক্রিয়া লাভ করবো, পরপ্রাপ্তি হবে। তাহলে তুই আমাকে যদি বলিস পাপের ভাগ, আমি কি করে নেব? দুজনের কথা শুনে রত্নাকরের মনটা ভেঙে গেল। বাহ, গেলেন নিজের স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যেতে স্ত্রী বলছে, তুমি যে পুণ্য করবে তার অর্ধেক কিন্তু আমার নেওয়ার অধিকার আছে, কিন্তু পাপের অধিকার আমি নিতে পারবো না। ছোট্ট ছোট্ট দুধের বালক তাদেরকে জিজ্ঞাসা করলো, তারা বলছে, বাবা আমাকে তো তুমি এনেছ, আমি বড় যে তোমাকে পাপ থেকে উদ্ধার করতে পারি, কিন্তু তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না। এই কথাটা আর কে বলেছিলেন জানেন? আমার নামে যিনি একজন মহান মানুষ ছিলেন, যিনি পরম পুরুষের কোলে তার বাবাকে তুলে দিয়েছিলেন, আসামিকে পুলিশের কোলে তুলে দিয়ে বলছে, বেশি মেরো না, আমার বাবা কষ্ট পাবে। একদিকে তুমি যেমন আমার বাবা, একদিকে উনি আমার জন্মদাত্রী পিতা। হে ভগবান, যদি এই বাবা না থাকতো আমি কি তোমাকে পেতাম? তব কর কমলে নকল যদবত সিংহ দলিত হিরণ্যাক্ষী পুতনুবিক্রম কেশবধীত নরসিংহ রূপ জয় জগদীশ করে। হিরণ্যকশিপু মৃত্যুর আগে বলে গেল ভগবানকে, যেন এমন পুত্র প্রতিটি ঘরে ঘরে তার মা বাবা। দয়াময়, আমি যেন আমার প্রহ্লাদকে পুত্র রূপে পাই। পিতার পাপকে একমাত্র পুত্রই পারে ধুয়ে পরিষ্কার করতে, তবে পুত্রের মতো পুত্র হলেই হবে, তা না হলে হয় না। ঠিকই তেমনি যখন রত্নাকর ফিরে আসলো, নারদ তো বন্ধন, নারদকে বলছে, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি, কেউ আমার পাপের ভাগে নেয়নি, এবার তুমি বলো না আমি কি করে মুক্তি পাবো? বলছে, শোনো, তোমাকে রাম নাম উচ্চারণ করতে হবে, রাম নাম জপ করো। বলছে, আমি পারবো না, আমার উচ্চারণ হচ্ছে না।
বলে দেখো তো এই গাছের ডালটা কি? বলছে ম ম ম ম ম ম ম রা রা রা। বলো একসঙ্গে বলো, মরা মরা। নারদ চিন্তা করলে রামের আরেক নাম মরা, মরার আরেক নাম হচ্ছে রাম। এইটা জপ করো, এখানে বসো, আমি যাব আর আসবো, আমি যতক্ষণ না ফিরে আসছি তুমি কিন্তু মরা নামটা জপ করা বন্ধ করবে না। রত্নাকর মরা মরা জপ করতে করতে তিনি আজকে হয়ে গেলেন বাল্মীকি। নারদ এসে যখন দেখে না ওই ঢিপি হয়ে গেছে, চিনতে পারে না, ওই ঢিপিতে কান পেতে যখন দেখে ভেতর থেকে শব্দ বেরোচ্ছে মরা 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 মরা। দেখো কি আসছে, আহা রাজা রামচন্দ্রকে রাজা করবার জন্য রাজা দশরথ রাজ সিংহাসন দেবে বলে আলোকিত করেছে। সকল আত্মীয় স্বজন এসেছে। রাজার ঘরে একটা মেয়ে ছিল, নাম তার কুজি মন্থরা। যিনারা বাল্মীকি রামায়ণ পাঠ করেছেন পরিষ্কার দেখতে পাবেন কুজি মন্থরার কথাটা উল্লেখিত আছে। তো কইকেই দুবার রাজা দশরথকে মৃত্যু থেকে বাঁচিয়েছিল। তো রাজা দশরথ বলছে তুমি আমার কাছে কিছু চাও। তো কুজি মন্থরা তো জানে না। তো তখন কইকেই বলছে স্বামীকে বাঁচালেই কিছু ঘুষের প্রয়োজন হয় স্বামী, আমি বাঁচিয়েছি তোমায় কেন জানো? আমি একটু সিঁদুর বেশি দিন পরবো বলে। তা আমায় তোমায় কিচ্ছু দিতে হবে না, তুমি আমার কাছেই তো বড় সোনা, আর কি তোমাকে চাইবো আমি? ঠিক আছে, তুমি যদি দিতে হয় আমি কোনোদিন না কোনোদিন চাইবো, তুমি দেবে আমাকে, যাও। এই বলে স্বামী স্ত্রী মিলন কক্ষ চলে, স্বামী স্ত্রী রাজ্য পরিচালনা করেন। হেনকালে কুজি মন্ত্রা শুনে ফেলেছে কথাটা। যেই রামচন্দ্র রাজা হবে অমনি কইকেইকে ডেকে কুমন্ত্রটা দিল। বলছে যদি তোর কালকে রামচন্দ্র রাজা হয়ে যায়, তোর ছেলে হবে চাকর আর তুই হবি চাকরানির মা, তাহলে রাজ সিংহাসনের অধিকার পাবি না। তাই এখনো সুযোগ আছে, তুই যে তোর স্বামীকে বাঁচিয়েছিলি দশরথকে, দুটো বস্তু দুদিনের চেয়ে নে। বলে আমি কি চাইবো? না তুই দুটো বস্তু চাইবি, বেশি চাইবি না। বলে এক, তোর ভরতকে সিংহাসন দিতে হবে, আর রামকে বনবাস দিতে হবে, এই তোর চাওয়া। বলছে সে কি আমি আমার? বলে আমি তোকে বলছি তুই তো করবি, আর তুই অভিনয় করে কাঁদবি। আজকে রাত্রেবেলা যখন ওদের আনন্দ হই হুল্লো হবে, তুই সেখানে যাবি না, আলাদা ঘরে বসে বসে কাঁদবি, আলো বন্ধ করে দিল। কুজি মন্ত্রার কথা মতো উনি কাঁদতে শুরু করলেন। আর কুজি মন্ত্রার আদেশে কইকেই কাঁদলো। যখন কৌশল্যা আছে, সুমিত্রা যখন কইকেই নাই, তখন রাজা দশরথ যখন এসে দেখে না কইকেই কাঁদছে, তখন কইকেইকে ডেকে ঘরের ভেতরে ঢুকে জড়িয়ে বলছে তোমাকে আমি কোনো অপরাধ করেছি? বলছে না, আমি কেন কাঁদছি জানো? আমি অনেক কষ্টে। বলো আজকে আমি তোমার কষ্ট লাঘব করে দেবো, তুমি যা চাইবে আমি দেব। আমি বেশি চাইবো না, দুটো জিনিস চাইবো। যদি তুমি আমাকে দাও, যদি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে দেবে। বলি দেখো কইকেই তুমি আমার দুবার প্রাণ ফিরিয়েছো, এমন কি বস্তু যে তোমাকে আমি দিতে পারবো না? না তুমি ক্ষত্রিয় বালক, কথা দিচ্ছ আমার কাছে। ক্ষত্রিয়দের কথা কিন্তু বড় হয়। আমি কথা দিলাম কইকেই, আমি ক্ষত্রিয় বালক, তোমার কথার মর্যাদা রাখার চেষ্টা করব। বলো না, তোমার যখন আমি প্রাণ বাঁচিয়েছিলাম তুমি আমাকে বলেছিলে যে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবে আজকে আমাকে দাও, তোমার জ্যেষ্ঠ পুত্র রামকে বনবাস দাও 14 বৎসর, আর আমার পুত্র ভরতকে তুমি রাজ সিংহাসন দাও। তখনই দশরথ কেঁদে বলছে তুমি যে মা, তুমি এটা কেন চাইলে? ছেলে উপযুক্ত হয়ে গেলে ছেলের কাছে অনুমতি নিতে হয়। বেশ, আমি আমার রামকে ডাকি। পিতা দশরথ রামকে ডাকলেন, ডেকে বলছে রাম, তোমার কাছে তোমার রাজ্য বড় না আমি বড়? রাম বলে দিল বাবা থাকলেই তো রাজ্য পাবো, বাবা যদি চলে যায় আমি কি করে পাবো? বাবা তুমি আমাকে বলো, তুমি আমাকে কেন ডেকেছো? দশরথ কেঁদে উঠলেন, বলছে ওরে রাম, আমি তোর মাকে কথা দিয়েছিলাম
তোর মা যখন আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছিল, তোর মাকে আমি কিছু দেব বলেছিলাম, তোর মা আজই চাইছে না। তুই সাবালক হয়ে গেছিস, তুই বিবাহ করেছিস, আমি তো তোকে জোর করে কিছু করতে পারবো না, শুধু তোর অনুমতির ওপরে। বাবা তুমি আদেশ করো, আমি পালন করব। তুই পারবি? আমি পারবো বাবা। তোর মা বলছে তোকে 14 বছর বনবাস যেতে হবে। সামান্য এই কথাটা দশরথ বলছে এটা সামান্য? হ্যাঁ বাবা, তুমি যদি আমাকে বলো তোকে সারাটা জীবন বনে থাকতে হবে, তুই কোনোদিন অযোধ্যা দেখতে পাবি না। বাবা আমি তোমাকে জন্ম দিইনি, তুমি কৃপা করে করুণা করে আমাকে পৃথিবীতে এনেছো। আমার কর্তব্য বাবার কথা মাথা পেতে মেনে নেওয়া। আমি কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমি বনবাসে যাব বাবা। আমার ছোট্ট ভাই ভরতকে তুমি রাজ সিংহাসন দাও। কিন্তু ভরত তখন রাজবাড়িতে ছিল না, মামার বাড়িতে ছিল। আমি ছোট করে বলে যাচ্ছি। কিন্তু রামচন্দ্র বনবাসে চলে গেল, কৌশল্যা অচৈতন্য, সুমিত্রা অচৈতন্য, সঙ্গে জানকী আর লক্ষ্মণ গিয়েছিল। যখন ভরত এসে দেখে অযোধ্যায় আর আনন্দ নেই, শোকাচ্ছন্ন সকলে, মাকে জিজ্ঞাসা করছে, মা আমার দাদা কোথায়? দশরথ বলছে তোমার দাদাকে আমি বনবাস দিয়েছি তোমাকে রাজ সিংহাসন দেওয়ার জন্য। বাবা তোমাকে আমি উপদেশ দিতে পারি না, যারা বউয়ের কথায় বস তাদের কোথাও হয় না যশ। তুমি তোমার স্ত্রীর কথা শুনে তুমি তোমার ভগবানকে চিনতে পারলে না। তুমি যখন তোমার স্ত্রীর কথায় চলো, ওঠো, তোমার স্ত্রীকে এই রাজ্যটা দিয়ে দাও। যেখানে আমার ভগবান নাই, আমি সেখানে থাকবো না। কিন্তু উৎসর্গ হয়েছে ভরতের নামে রাজ্য। ভরত তার সৈন্য নিয়ে, সামন্ত নিয়ে ছুটলেন দাদাকে ফিরিয়ে আনার জন্য। তৎক্ষণে দাদা পালিয়ে গেছে চিত্রকূট পর্বত। রাম খুব হেঁটেছে গো বনে বনে। ঠুমকে চলতে রামচন্দ্র বজত ভজনিয়া রে। ঠুমকে চলতে ঠমকে আজে ঠমকে ঠমকি ঠমকি রামচন্দ্র বাজে পিজনি রে। ঠমকি চলত রামচন্দ্র বাজে পিজনি রে। ঠুমকে চলত রামচন্দ্র, ঠুমক চলত ঠুমক 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 ঠুমক। আস্তে আস্তে গতিমন্থরা ভাবে চলছে। আর ধরিত্রী বলছে আজ আমার জীবন ধন্য। প্রভু গো তোমার চরণ আমি পেলাম। আর প্রথমে একটা নারীকে উদ্ধার করেছিল, গৌতম মুনি স্ত্রী অহল্যাকে। পাথর সে নারী বন গয়া। আর নারীটা প্রণাম করলেন। চিত্রকূট পর্বতের নিচে আছে মন্দাকিনী নদী। যেই নদীর কাছে একটা নিচু জাতির মানুষ বসেছিল, গুহক চণ্ডাল। যে চণ্ডালকে রামচন্দ্র কোলে নিয়েছিল, তার নিঃস্বার্থ ত্যাগ দেখে ভগবান পেলে সকলে আমরা চাই। আর সে বলেছিল, গোবিন্দ আমি তোমায় পার করে দেব, এর জন্য তোমায় কিছু দিতে হবে না। আমি জানি তোমার এই সুন্দর চরণ যদি আমার এই ভাঙা কাষ্ঠের উপরে পড়ে একটা সোনার নৌকো হয়ে যাবে, কিন্তু এটা তো চুরি হয়ে যাবে। আমি আমার জীবন চালাবো কি করে?
আমার স্ত্রী পুত্র পরিজন আছে, তবে তুমি যদি আমাকে দেবে এই বরটি আমাকে দাও। আজ যেমন আমি তোমাকে পার করে দিচ্ছি, যেদিন আমি মারা যাব আহ তুমি আমার এই বৈতরণীটা পার করে দেবে। আরে হরি বল হরি বল। লক্ষণ চণ্ডালকে প্রণাম করেছিল, তোর মধ্যে এত উঁচু ভাব। সেইখানে ভরতকে ঘিরে ফেলেছিল, দাঁড়াও দাদা, আর আমাকে কষ্ট দিয়ে তুমি যেও না। ভরত তুই এখানে কেন এসেছিস? তুমি একবার অযোধ্যায় ফিরে চলো। শোন, ভাইকে জন্ম বাবা দেয়, বাবাকে জন্ম ভাই দেয় না। আমার কাছে তুই যেমন আদর্শ, তোর কাছে আমি যেমন প্রিয়, আমার কাছে আমার বাবার মা তেমনি প্রিয়। তুমি যদি আমাকে ভালোবাসো ভাই ভরত, আজকে তুমি প্রমাণ দিয়ে গেলে যে এমন ভাই যদি কোনো ঘরে থাকে তাহলে তার কোনোদিন দুঃখ কষ্ট আসবে না। কারণ তুমি বিষয় সম্পত্তিকে ঘৃণা করো, তুমি আমার চরণকে ভরসা করো। ভাই, আমি যদি বাবার কথা না রাখি, জগৎবাসী কি করে বাবার কথা মানবে? তুমি ফিরে যাও ভাই, আমি বাবার কথার অমান্য হতে পারবো না। তবে যদি আমি একদিন আগে যেতাম অযোধ্যায়, তুমি যখন এসেছো, আমি একদিন আগে যাব না, একদিন পরে যাব। কারণ তুমি আসলে কেন আমার কাছে? তোমার যে আমার বাবা বড়, আমার মা বড়। তারা পরীক্ষা করার জন্য রামকে বনে পাঠিয়েছে, আমার পরীক্ষায় আমাকে স্টার নিতে হবে। তুমি ফিরে যাও। তখনই বলেছিল, দাদা আমি জানি তুমি যাবে না, তো এই চরণ পাদুকাটায় তুমি একটু চরণ দাও, আমি এটা মাথায় নিয়ে বসে থাকবো। রাজ সিংহাসনে চরণ রেখে আমি নিচে কুশাসন করে বসে থাকবো আর তোমার দিন গুনবো। ঠিক 14 বছর পরে যখন ফিরেছিল, ভরত বর চেয়েছিল, সকলকে সবকিছু দান করছে দেখে ভরতকে বলে, তুই কি চাইছিস বল? ভরত বলেছিল, দাদা আমি কি চাইবো তোমাকে, যদি দিতে আমাকে এই বর দাও, সামনের জন্মে তুমি যেন ভগবান হও, আমি যেন তোমার বন্ধু হই। নিদাই গৌর হরি বল হরি বল। তুমি রাজা হবে, আমি যেন ভিখারি হই। তাই আজকে ওই ভরত হয়েছে সুদামা। 14টা বছর তুমি আমাকে রাজ্য দিয়ে চলে গিয়েছিলে, যেন আমি সারাটা জীবন ভিখারি হয়ে, কাঙাল হয়ে যেন তোমাকে ভালোবাসতে পারি। তাই আজকে সেই সুদামা পড়বে বলে মাকে বায়না করলো। মা সুদামাকে কোলে নিয়ে চলছে কোথায় জানো? শান্তিপন মুনির পাঠশালাতে। কৃষ্ণ আর বলরাম পড়ছে, আর বলরাম দোলনায় দুলছে, আর কৃষ্ণ ছলনা করে দেখছে, উকি মারছে কখন আমার বন্ধু আসবে। ফুল ছটপট করে ভ্রমর কখনই আসবে, আর ভ্রমর ছটপট করে কখন নিশি প্রভাত হবে। কি তেমনি ভক্ত যেমন ছটপট করে ভগবানকে দেখার জন্য, ভগবান ছটপট করে ভক্তকে কোলে নেওয়ার জন্য। আজ কেন গো ফুলের বনে জাগল সিংহারান, জাগল সিংহারান। আজ কেন গো ফুলের বনে জাগল সিংহারান, জাগল সিংহারান।
বসন জাগলো শ্রীহর আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহর আরে বাহ! জাগলো শ্রীহর কে যেন গো মন যমুনা আমার কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশুরি বাজায় আজি আগমনী গান গাইছে পাখি সেই কি রে বৃন্দাবন জাগলো শ্রীহর আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহর জাগলো শ্রীহর বাঁশি জাগলো শ্রীহর বাঁশি জাগলো শ্রীহর বাঁশি জাগলো শ্রীহর হরণ জাগলো সিংহরণ জাগলো সিংহরণ গুরুদেব গুরুদেব জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো মরণ সমাধি পরে জেলে দিও এখনো কাছে আছি গোবিন্দ তোমার মঙ্গল করুক তোমার অমঙ্গল গুলো তুমি আমাকে দিয়ে যাও তোমার কষ্ট দুঃখ আমাকে দিয়ে যাও আরে আর আমার সুখ গুলো যেন গোবিন্দ তোমাকেই দেয় বিনোদ আজকে কতগুলো মালা তুই পরবি রে এক ভক্ত কষ্ট করে রোজগার করে তোর জন্য মালা কিনে এনেছে এ মনিহার যে তোকে শোভা পায় রে একটু তার দিকে দেখিস আমারটা কমিয়ে তাকে একটু দেখ চল চল চোর বাচ্চাকে পড়া যদি আমরাও ওর মতো একটু চোরের স্পর্শ পাই চলো পাঠশালায় পৌঁছে গেছে শান্তিপন বলবে যে কি হয়েছে কি নাম তোমার আমি আমি ভিখারিনী একজন মা আমার আমার খোকাকে আপনার কাছে নিয়ে এসেছি একটু পড়াবো বলে পয়সা করে এনেছো মা আমি তো ভিখারি এখানে তো শিক্ষার কাছে ভিক্ষা শিক্ষা কোনো কিছু চলে না আমাকে এইখানে রাজার ছেলেরা পড়ে তোমার ছেলে পড়তে গেলে এখানে তো পড়ানো যায় না কৃষ্ণ বেরিয়ে এসে গুরুর পায়ে ধরে বলছে গুরুদেব একবার তুমি কৃপা করো একবার তুমি এর দয়া করো তুমি একবার প্রভু কৃপা করো একবার তুমি দয়া করো দেখো সেদিন কৃষ্ণের রামের পায়ে ধরেছিল ভরত আজকে ভরতকে বড় করার জন্য কৃষ্ণ স্বয়ং রামরূপী কৃষ্ণ এসে গুরুদেবের পায়ে ধরেছে ভক্তের পায়ে ধরে ঋণ পরিশোধ দিয়ে যাচ্ছে দেখো এই জন্য জয়দেব গোস্বামী কি এমনি লিখতে পারলো না শ্লোকটা যে শ্লোকটা জয়দেবের বেশ ধরে বাঁকা নিজে এসে বাঁকা হাতে লিখে দিয়ে গিয়েছিল স্মারকরে খণ্ডন মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদার বল্লভ মুদার। গুরুদেব
আমি বাবাকে বলে ওর খরচ দেখব, তুমি ওকে ফিরিয়ে দিও না। তুমি একে আগে কোনো চিনতে নাকি? না। তোমার নাম কি গো? আমার নাম সুদামা। বাহ, এই তুমি আমার বন্ধু হবে? হাত ধর, প্রতিজ্ঞা কর। না। কেন? তুমি কোথায় রাজার ছেলে আর আমি কোথায় ভিখারি। বললো না আমি ভিখারির ছেলে বলে, বাবা মাকে ভিখারি করালো না। আমি যে ভিখারি, ভিক্ষাই আমার সম্বল। বন্ধু হলে বন্ধুর মান রাখতে হয়। তুমি আমাকে 10 দিন কিছু খেতে দেবে, একদিন কিছু আমার কাছে চাইবে, আর সেদিন যদি আমি না দিতে পারি তোমার সঙ্গে আমার বন্ধুত্বটা বিচ্ছেদ ঘটবে। তার চেয়ে যেমনি পাঠশালায় পড়তে এসেছি তেমনি পড়বো। কৃষ্ণ বলছে আমি যে তোর জন্য আমার গুরুদেবের পায়ে ধরলাম, সুদামা বলছে এর জন্য আমি চিরঋণী থাকবো। তুমি কেন ধরতে গেলে ভাই? আমি তো আমার জন্য তোমায় হীন হতে বলিনি। আমি ভগবানকে বলেছি তুমি যত পারো দুঃখ দাও, আমি যেন তোমাকে বেশি করে ডাকতে পারি। সুদামার চোখের জল আর কৃষ্ণ সইতে পারলেন না, জড়িয়ে ধর। সুদামা, আমি যে হৃদয় থেকে তোমাকে বড় ভালোবেসে ফেলেছি। তোমার চোখের জল, তোমার ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। আমি আজকে তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। সুদামাকে নিয়ে পাঠশালা শেষ করে বৃন্দাবনে গোকুলে গেলেন কে? কৃষ্ণ। বইটা অনেকটা বড়, তাই আমি আগে আগে করে উনি গল্প করেই চলে যাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। শেষে অনেকগুলো গান শোনাবো, কারণ মা ঠাকুরানী বেছে দিয়েছে সুদামা বিপ্র। সুদামা শুধু গাইলে হবে না, উনি পূর্বজন্মে কে ছিলেন তার কাছ থেকে আসতে হয়। এমনিতেই গৌরচন্দ্রীকে একদম ছোট করেছি, কারণ সুদামাটাকে শোনাবো বলে। সুদামার দুঃখটাই তো শুনতে হবে, তা নাহলে যে কৃষ্ণকে পাওয়া যাবে না। তাই সুদামা কে নিয়ে যখন গোকুলে গেলেন, আর গিয়ে মা নন্দরানীকে বলছে ও মা, আমি আমার সুদামাকে বন্ধুত্ব করতে চাই, ও আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, তুমি একবার বলো না। তখন কৃষ্ণকে এক কোলে নিয়েছে, সুদামাকে এক কোলে নিয়েছে, বলরাম দাঁড়িয়েছে। ও দাঁড়া, বসে পড়ি। এই বলে মা বসে পড়ে জানুর ওপরে দুজনকে আর বলরামকে আগে রাখলেন। আর কৃষ্ণকে বলল, বল, ও তোর বন্ধু হবে, তুই কোনোদিন কিছু ওকে চাইবি না? কৃষ্ণ বলছে মা গো, আমি কথা দিলাম আমি কোনোদিন কিছু চাইবো না। আর সুদামাও সেদিন বলেছিল মা আর কোলে বসে, মা আমি ভিখারি, তোমার ছেলে যদি কোনোদিন কিছু চায়, আমি যদি দিতে না পারি, আমি তোমার কোলে বসে কথা দিলাম আমি কোনোদিন আর তোমার ছেলের কাছে চাইব না। বাহ, তবে হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি, আর বন্ধুর কথার মর্যাদাটা রাখবি। কৃষ্ণ কত আনন্দ পেয়েছে, কিন্তু সুদামার মনে আনন্দ নেই। কেন? এই যে ভিখারি প্রতিদিন পড়া করে, সুদামাও ভালো পড়া করে, পড়ার শেষে ভিক্ষা করে, সঙ্গাতের সঙ্গে খেলাধুলা করে। একদিন ছলনা করিল হরি, ছলনা করিল হরি, ছলনা করিল হরি, ছলনা করিল হরি।
সুদামা বলো, এই তো তোমার কাছে আমি কত খুঁজেছি তোমাকে, তুমি কোথায় চলে গিয়েছিলে? ও সুদামা, একটা কথা তোমাকে বলবো। আজকে খেলা খেলবো। খেলার মাঝে তুমি হবে শিল্পী, তুমি গান শোনাবে আর আমরা তোমার গান শুনবো। সুদামা বলছে, দেখো ভাই, আমি বলেছিলাম না তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব না, আমি তো গানই জানি না, তুমি গান জানো, আমাকে শোনাবে না। মৃত্যু কোথাকার, তুমি সেদিন গুনগুন গুনগুন করে কি গানগুলো করেছিলে যেন আমি শুনি নাই। না না, আমি তোমার সঙ্গে হব না। মায়ের কাছে তুমি কথা দিয়েছো, আমি তোমাকে চাইবো না। তাহলে কি তোমারও একটু বিবেক নেই যে আমায় কিছু দেওয়ার? আমি তো তোমাকে ধন দৌলত কিছু চাইনি, আমি তোমার কাছে একটু গান শুনতে চেয়েছি। বেশ, তবে শোনো। কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে, সুরেও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। অনুরাগী কুম দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাই দিলে, আবার ছুঁইয়াছিলে, সুরেও বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুল শুকায় যায়। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়। কি জানি আমার মন করে হয় হায়, কি যে চেয়েছিল কেন তা নাই দিলে, আমার ছুঁইয়াছিলে, সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। আমার ছুঁইয়া ছিলে। বাবা বাবা বাবা, বন্ধু আমার খুব ভালো গান করেছে, একাই বলে বন্ধু। এই বলে খেলা খেলা নীতি নীতি হয়। একদিন ভগবান কৃষ্ণ সুদামাকে ডাকছে, সুদামা, ও সুদামা। সুদামা ছাড়া কৃষ্ণ থাকতো না, কৃষ্ণ ছাড়া সুদামাও থাকতো না। হ্যাঁ, এত অভাবের অনটনের মধ্যে মা ভিক্ষা করে আনতো আর খাওয়ার সময় কৃষ্ণের কথা মনে করতো। আহ, আয়না বধূ, প্রেমগুলো দেখো। একবার খেয়ে জানা রে, অগো যাইনা বধূ খেজে জানা রে, আমার ভিখার চাল তোর কি ভালো লাগবে রে? ওরে আয় 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 বন্ধু, একবার খেয়ে যা, যা রে।
তারে চোখের জলে আরে রে রে সুদামা ডাকতো তাহারে। মা বলছে আরে সুদামা খেতে বসে কাঁদছিস কেন? ও মা আমি কেন কাঁদছি জানো? আমার বন্ধু কৃষ্ণ সে এখন কি খাচ্ছে আমি জানি না। জানো মা তোর আবার বন্ধু? হ্যাঁ গো মা আমার একটা বন্ধু আছে, নাম তার কৃষ্ণ, নন্দরাজার ছেলে। জানো মা সে প্রতিদিন আমায় কত কিছু খাওয়ায়, কিন্তু আমি যে ভিখারি আমি তো কিছু দিতে পারিনি। তাই এই খাওয়ার সময় তার কথা আমার মনে পড়ে গেছে। বৃন্দাবনে কৃষ্ণ কাঁদছে খেতে বসে। মা যশোদা বলছে গোপাল আজ বুঝি রান্না ভালো হয়নি তুই কাঁদছিস? যশোদাকে বলছে না গো মা আমার বন্ধু সুদামা সে খেতে বসে আমাকে দিচ্ছে দেখো ভাঙা পোকা চালগুলো, আর কেঁদে কেঁদে বলছে তোকে দেওয়া মতো আমার আর কি আছে, তোকে তোকে দেওয়ার মতো আমার আর কি আছে। তাই কাঁদি আমি তোর চরণের পাশে, তোকে দেওয়ার মতো আমার আর কি আছে। আমি ভিখারি বলে আমায় ঘৃণা করিস না। আমি ভিখারি বলে আমায় ঘৃণা করিস না রে। তোর চরণ ছাড়া আরে আমায় করিস না রে। আমায় ভিখারি বলে ঘৃণা করিস না রে। সুদামা কাঁদতে আছে ওরে চোখের জলে, সে যে বুক ভাসালো। আমি ভিখারি বলে ঘৃণা করিস না রে। চোখের জলে আরে সে যে বুক ভাসালো, চোখের জলে বুক ভাসালো। ওরে হা কৃষ্ণ বলে কেঁদেছিল চোখের জলে। জলে ভাসালো। ওরে মন চিত্ত শুদ্ধ করিল চোখের জলে বুক ভাসালো। আবার কবে পাবো মধু, কবে পাবো রে কোলে, কবে পাবো তোরে আমি, কবে পাবো রে। ওরে খেতে বসলে ডাকতো তারে চোখের জলে। ওরে কবে পাবো বন্ধু তোরে। ওরে শয়নে স্বপনে রাখতো বলে। ওরে কবে পাবো বন্ধু তোরে। ওরে নয়ন ছাড়া করতো না রে চোখে। কবে পাবো বন্ধু তোরে। ওরে নামের প্রেমে নামের প্রেমে নামের লালে কবে পাবো রে। ওরে চোখের জলে ভাসাইল, চোখের জলে ভাসাইল।
চিত্ত লাভ করিল চোখে জলে কবে পাবো মনানন্দে পান করেছিল চোখের জলে বুক ভাসালো মনানন্দে পান হরি করালো চোখের জলে বুক ভাসালো ওরে চোখের জলে ওরে পান করালো চোখের জলে বুক ভাসালো ওরে জয় রাধে শ্রী রাধে রাধে বল আরে চোখের জলে বুক ভাসাবো রাধে হরি বল চোখের জলে বুক ভাসাবো আরে চোখের জলে বুক ভাসালো চোখের জলে বুক ও চোখের জলে ওরে বুক ভা